प्रात भयो जागो गोपाल, प्रात भयो जागो गोपाल। नावन सुंदर आई भोरना, नावन सुंदर आई भोरन, तुम ही समे ब्रजवाला ब्रजवाला। प्रात भयो जागो ओ गोपाला। গুড মর্নিং, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। একটু মনটা খারাপ, বাপের বাড়ি থেকে চলে এসেছি। সব মেয়েরাই বোঝে এটার কষ্টটা কেমন হয়। তো তো আমি আজকে সকাল 6টায় ঘুম থেকে উঠেছিলাম। আমার আজকে ওই বাড়িতে একটু গানের ক্লাস ছিল। তো ক্লাস সেরে আমি মানে আমার হাজব্যান্ড আনতে গেছিলো, আমি চলে এসেছি। এখন বাজছে 9:15। এসে আমার হাজব্যান্ড পাউরুটি সেঁকলো, ও বাটার দিয়ে সেঁকলো। আমি বাটার খাই না, আমারটা নর্মালি নিয়ে বসে পড়েছি। কলা, পাউরুটি আর আচার, তো এটা খাই। মা উনুনে রান্না করছে, যে দেখবো কি রান্না করছে, আগে এটা খেয়ে নিই দুজনেই। তো ও ক্যামেরার সামনে আসতে চাইছে না, ঠিক আছে। তো খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। দেখা যাক মা কি রান্না করে, গিয়ে দেখছি। তো আমার স্নান হয়ে গেছে, আমি একটু ছাদে ঘুরছিলাম, মানে চুল শুকাচ্ছিলাম। তো আমার স্নান হয়ে গেছে, আমি একটু বাইরে ঘুরছিলাম। স্নান টান করে একটু রোদে থাকলে শরীরের জন্যও ভালো, চুলটাও শুকিয়ে যাবে। একদম ভিজে মাথায় যদি ফ্যানের তলায় বসে যায় তাহলে ঠান্ডা অনিবার্য, ঠান্ডা তো লাগবেই। সেই জন্য ওই চান টান করে একটু একটু হালকা চুল শুকিয়ে নিই, একটু বাইরেটা একটু হাঁটাহাঁটি করি, কখনো ছাদে করি। তো এই করে এলাম। এখনও খাওয়া দাওয়া হয়নি, এখন বাজছে 1টা। খাওয়া দাওয়া হবে 1:30টার সময়, খাওয়া দাওয়া হয়। তো আজকে শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা, দেখি বিকালবেলায় বেরোনোর তো প্ল্যান আছে, যদি ওয়েদার ঠিক থাকে। মানে এখন তো যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে, বৃষ্টির তো কোনো ঠিক ঠিকানা নেই। তো যদি ওয়েদার ঠিক থাকে বিকালের দিকে বেরোবো। একটু আমাদের এখানে যেখানে রথ হয় সেখানে যে একটু রথ, উল্টো রথ দেখবো এবং মেলা একটু ঘুরবো। তো দেখা যাক, বিকাল হোক। আগে যে জগন্নাথ দেবের সোজা রথে সেইভাবে ঘোরা হয়নি বলতে ইচ্ছা ছিল, প্ল্যান ছিল, কিন্তু হয়নি। কারণ আমার হাজব্যান্ড অফিসের কাজে ওই দিন মুম্বাই বেরিয়ে গেছিলো। ও আজকেই বাড়ি ফিরলো, সকালবেলা ফিরে আমায় আনতে গেছিলো। তো সেই জন্য আজকে যখন ছুটি পেয়েছি, ফাঁকা পেয়েছি, তখন কে ছাড়ে, তখন একটু তো ঘুরতেই হয়। তো ঘুরে, আমার বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ির ডিস্টেন্সটা খুব কম, মানে বাইকে এলে খুব জোর 10 মিনিট লাগে। তো সেই জন্য ভাবছি, ওই আমার ছোট ছোট ভাইপো ভাইজিরা আছে, ওরা আগের বারে রথ টেনেছিল, তো এবারেও রথ টানবে। তো আমাকে সকালবেলায় বলে দিয়েছে মনি অবশ্যই কিন্তু আসতে হবে। তো ভাবছি একটু রথ ঘুরে ওখান দিয়েও একবার ঘুরে আসবো বাপের বাড়ি দিয়ে। দেখি কত দূর কি হয়, পুরোটাই তো ওয়েদারের ওপর। কারণ এখন যা ওয়েদার, বাপ রে, কখন বৃষ্টি কখন জল কেউ বলতে পারবে না। এই দেখছি মেঘ, এই দেখছি বৃষ্টি, আবার এই দেখছি রোদ উঠে গেছে। একবার কাপড় জামা মেলছি, একবার ছুটি ছুটি কাপড় জামা তুলে আনছি, এই চলছে। যার তখন খাওয়া দাওয়া করার পরে আর আসা হয়নি। তো খাওয়া দাওয়া করার পরে ও জামা কাপড় যা ওই 1 সপ্তাহ ট্রলিতে করে নিয়ে এসেছে, সেগুলো সব মেশিনে কাচা হলো, কেচে আমি মিলে দিলাম, দিয়ে স্নান টান করে এসেছি। ও নিচেই আছে, যাব নিচে। কি রান্না হলো বলবো না, একবারে দেখিয়ে দেবো। নিচে যাই, 1:30টার দিকে মা খেতে দেবে, তখন একবারে যে দেখিয়ে দেবো। তোই এখন একটু বসে আছি, একটু গল্প করলাম, আবার খাবার সময় আসছে। তাহলে আমাদের আজকে কি কি রান্না হয়েছে দেখবো। কি হয়েছে মা আজকে রান্না? ভাত, ভাত, শাক ভাজা, শাক ভাজা, আলু উচ্ছে ভাজা,
আলু উচ্ছে ভাজা, মাছের ঝাল, মাছের ঝাল একদম লাল লাল ঝাল ঝাল, আর ওরে বাপরে ওই গামলাটা নামানো যাবে না, আর হচ্ছে ডাঁটা বেগুন আলু সব সবজি দিয়ে বিট গাজর একটা তরকারি। বাহ, ভাত বাড়ছে, এবার আমরা খাবো। আর সাথে আর একটা জিনিসও আছে, আম। তো খাওয়া হয়ে যাক, তারপর আসছি। তো আমি সেই দুপুরের পর এতক্ষণে আসছি। বিকেলবেলা একটু বেরিয়েছিলাম রথের মেলা দেখতে। রথের মেলা একটু ঘোরাঘুরি হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে। তারপর সন্ধেবেলায় জেঠু এসেছে আমার বাড়ি থেকে আম কাঁঠালের তত্ত্ব নিয়ে। আমার জেঠুর সাথে বসে এখন আমরা গল্প করছি। আম কাঁঠালের তত্ত্ব ব্যাপারটা আমাদের এখানে খুব প্রচলন আছে, জানি না আর কোথায় কোথায় আছে কি না। এখানে জ্যৈষ্ঠ আষাঢ় মাসে আম কাঁঠালের তত্ত্ব আসে, তো জেঠু এনেছে আম, এত বড় একটা কাঁঠাল, আনারস, আম, অনেক ফল এনেছে, আমি দেখাবো আপনাদের পরে। তো তারপরে জেঠুর সাথে একটু গল্প করা হলো, তখন সবাই মিলে বাড়ির বসে জেঠু সিঙ্গারা এনেছিল, মুড়ি খাওয়া হলো। তারপর মা রুটি করে নিল। আমরা রাত্রেবেলায় কেউ কেউ রুটি খাই, যেমন আমি খাই, জেঠু আজকে এখানেই খাবে, জেঠুও রুটি খাবে, আর আমার হাজব্যান্ডও রুটি খাবে, বাকিরা সবাই ভাত খায়। তো রুটি হলো, আমি একটু তরকারিও করে নিলাম, দিয়ে এখন সেই সকালে বলেছিলাম কাচাকুচি হয়েছে, সেই এক রাশ কাচাকুচি কাপড় জামা সব বিছানায় পড়েছিল, সেগুলো সব গুছিয়ে যেটা যেখানে রাখার রাখলাম, দিয়ে এখন বসে একটু দুজনে গল্প করছি। তো এই আবার রাত্রে খাওয়া দাওয়ার পর আসবো। আমরা এখন একটু খাওয়া দাওয়া করে এখন খুব মেঘ ধরেছে, বিদ্যুৎ চমকাচ্ছে ভীষণ জোরে জোরে। জেঠু বেরিয়ে গেল, পৌঁছে গেছে, ফোন করেছিল। তো তারপরে খাওয়া দাওয়া করলাম, রুটি তরকারি আম ডিম ভাজা ছিল, খাওয়া দাওয়া হয়ে গেছে, বিছানা হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার একটা নতুন ব্লগে দেখা হবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে বলবেন যে কেমন লাগলো। তো আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিও। গুড নাইট।